একটা এলইডি বাল্ব রিপেয়ারিং করতে গেলে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যে সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রেই হয়। একটা এলইডি বাল্ব রিপেয়ারিং করার পর দেখা যায় বেশি দিন করে ব্যবহার করতে পারা যায় না, অল্প দিনে নষ্ট হয়ে যায়। যেমন একটা এলইডি বাল্বকে রিপেয়ারিং করলে দেখা গেল যেকোনো প্রবলেম হোক, সেক্ষেত্রে দেখা গেল রিপেয়ারিং করা হলো, সাকসেসফুল হয়ে গেল। দেখা গেল এলইডি বাল্বটা যে জ্বলছে, লাইটটাও পারফেক্ট আছে, লাইটটাও ঠিক আছে, লাইটটারও কোনো রকম সমস্যা নাই। দেখা গেল কি এলইডি বাল্বটা যখন ব্যবহার করা হচ্ছে বাসাবাড়িতে, ব্যবহার করার কিছুক্ষণ পর বা কিছুদিন পর এলইডি বাল্বটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। এর যে লাইটটা ছিল লাইটটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। তার মানে লাইটটা এলইডি বাল্বটা বেশিদিন longevity করতে পারা গেল না। আমি আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে এমন একটা সিস্টেম দেখিয়ে দেবো, যেকোনো এলইডি বাল্ব গ্যারান্টিযুক্ত যে এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করবেন, রিপেয়ারিং করার পর আপনারা মিনিমাম ৫ থেকে ৬ বছর ব্যবহার করতে পারবেন। তারও বেশি ব্যবহার করতে পারেন। আমি সেরকমই একটা টিপস বা সেরকমই একটা সিস্টেম আপনাদেরকে এই ভিডিওটার মাধ্যমে দেখিয়ে দেবো, কিভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে ৫ থেকে ১০ বছর আপনারা ব্যবহার করতে পারবেন। সেরকমই একটা সিস্টেম দেখিয়ে দেবো, কোনো রকম খরচা ছাড়া। যে খরচাটা হবে সেই খরচাটা না খরচার মতন এরকম একটা খরচা করে আপনাদেরকে এই এলইডি বাল্বটা দীর্ঘদিন জ্বালানোর ব্যবস্থা করিয়ে দেখিয়ে দেবো আমি। এইখানে এলইডি বাল্বটা যে রিপেয়ারিং করে দেখাবো বা রিপেয়ারিং করার পর যে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবে সেই সিস্টেমটা আমি যে দেখাবো, তার জন্য আপনাদেরকে ১ম এ ডিফিউজারটাকে খুলতে হবে। এই ডিফিউজারটাকে খুলতে হবে। কারণ হচ্ছে আমি যে কাজটা করব, এই কাজটা করার জন্য ভিতরের যে সাপ্লাই আছে সেই সাপ্লাইগুলোকে দিয়ে আমি এই কাজটা করব। এইখানে ডিফিউজারটা খোলার সময় ১ম এ আপনাদেরকে এই এলইডি বাল্বটা এই মুহূর্তে আমি কতটা লাইট আছে দেখিয়ে দেবো। তারপরে আমি যে কাজটা করব, সেই কাজটা করার পর এই এলইডি বাল্বটার লাইটটা কতটা হয় সেটাও আমি দেখিয়ে দেবো। লাইটের কোনো রকম তফাৎ হবে না। যেরকম লাইট ছিল সেরকমই লাইট থাকবে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করেছি। এইখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা জ্বলছে, যথেষ্ট লাইট আছে। যেমন লাইট আছে সেরকমই লাইট থাকবে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এরকমই একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এইখানে এলইডি বাল্বটাকে এই মুহূর্তে আমি খুলে নেব। খুলে নেওয়ার পর এইখানে উপরে যে ডিফিউজারটা আছে, এই ডিফিউজারটাকে খুলব। এইখানে B20 যে 2 ক্যাপটা আছে, এই ক্যাপটার এখানে খোলার দরকার নাই। এখানে ডিফিউজারটাই খুলব। ডিফিউজারটাই খোলার সময় এইখানে যে সাইডে যে গাগুলো আছে, এই গাগুলো দিয়ে হালকা, হালকা করে ট্যান্সার ভাঙা দিয়ে বা চাকু দিয়ে এইভাবে চাপ দেবেন। এইভাবে চাপ দেওয়া মানি এইখানে যে প্লাস্টিকটা এখানে দেখতে পাচ্ছেন হালকা, হালকা করে ফাঁক হচ্ছে। তার মানে এবার ডিফিউজারটা হালকা, হালকা করে এইভাবে চাপ দেবেন, অটোমেটিক খুলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন? এইভাবে যদি খোলেন তাহলে কোনো রকমভাবে ভাঙার ভয় নাই, কোনো রকম কোনো কিছুর ভয় নাই। আরেকটা যে সমস্যা হয় এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর, অনেক সময় কি হয় কোনো এসএমডি এলইডি দেখা যায় একটা খারাপ আছে। সেক্ষেত্রে কি করা হয়? এইখানে যখন একটা এসএমডি এলইডি খারাপ হয় সেক্ষেত্রে কি হয়? এইখানে একটা এসএমডি এলইডি শর্ট করে দিলে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে রেডি হয়ে যায় জ্বলে। কিন্তু সমস্যা কি হয়? এলইডি বাল্বটা জ্বালানোর পর কিছুক্ষণ পর বা কিছুদিন পর এলইডি বাল্বটা অটোমেটিক নষ্ট হয়ে যায়। আমি যে সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দেবো, এই সিস্টেমে যদি এলইডি বাল্বটাকে আপনারা রিপেয়ারিং করেন বা রিপেয়ারিং করার পর যদি এই সিস্টেমটা আপনারা যদি ব্যবহার করেন বা এই সিস্টেমটাই যদি আপনারা করে নেন ১ম এ, তাহলে কি হবে? এলইডি বাল্বটাকে আপনারা ৫ থেকে ১০ বছর অনায়াসে জ্বালাতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এবার আমি আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দেবো। এইখানে যে প্লাস মাইনাস যে চিহ্নিত করা আছে এটা আপনারা দেখবেন। দেখার পর আপনারা একটা তার খুলবেন। এইখানে যেকোনো একটা তারকে খুলবেন। ২ টো তারকে খোলার দরকার নয়। একটা তারকে খুলবেন। একটা তারকে খুললেই আপনারা সমস্যাটা ক্লিয়ার করতে পারবেন বা আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিটা আপনারা ক্লিয়ার করে নিতে পারবেন। এইখানে একটা তারকে আমি খুলবো। একটা তারকে খুলে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। এইখানে জাস্ট একটা তার যে কেউ এই কাজটা করতে পারবে। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম সমস্যা হবে না। আর যদি আপনাদের কোনো রকম কোনো কিছু যদি সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নতুন করে এই বিষয় নিয়ে আপনাদের জন্য ভিডিও আপলোড করে দেখাবো বা ভিডিও আপলোড যতটা তাড়াতাড়ি সম্ভব আমি আপনাদের জন্যে ভিডিও আপলোড করে দেখিয়ে দেবো নতুন করে। এইখানে এই একটা তার খুললাম, একটা তার খোলার পর এইখানে একটা রেজিস্ট্যান্স লাগাতে হবে। আমি এই রেজিস্ট্যান্সটা লাগিয়ে দেবো। এবার এই রেজিস্ট্যান্সটা কোথায় পাবেন? আমি আপনাদেরকে সেটাও বলে দিচ্ছি। আমি ভিডিওর মাঝেই আমি বলে দেবো আপনাদেরকে যে কোথায় পাবেন, ফ্রিতেও পেয়ে যাবেন। কোনো রকম খরচা ছাড়া। আর যদি আপনারা খরচা করতে চান, খুব বেশি হলে
20 পয়সা থেকে 30 পয়সা দাম হবে, খুব বেশি হলে 50 পয়সা। তার বেশি দাম হবে না। তো একটা 50 পয়সা যদি খরচা করেন, 50 পয়সা খরচা করে একটা এলইডি বাল্বকে যদি 5 থেকে 10 বছর চালাতে পারেন, তাহলে কোনো সমস্যাই নেই। আপনারা অবশ্যই চালাতে পারবেন। এবার আমি এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যবহার কিভাবে করবেন, এইখানে লাগাবেন কিভাবে। আমি লাগানোর পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে লাগানোর সিস্টেমটা আছে, এই রেজিস্ট্যান্সটার কোনো রকম দিক নাই। আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। না নিউট্রাল ফেজ, না প্লাস মাইনাস, কোনো দিক নেই। আপনারা যেদিকে খুশি লাগাতে পারবেন। এইখানে লেগটা আপনারা চাইলে ছোট করে নিতে পারেন। এতে কোনো রকম সমস্যা নেই। আপনাদের ইচ্ছার মতো আপনারা লেগটা করে নিতে পারবেন। পারলে আপনারা ছোট করে নেবেন। কোনো রকম সমস্যা নেই। এইখানে এবার রেজিস্ট্যান্সটা আমি একটা দিকে লাগালাম। কোনো রকম দিক দেখে লাগালাম না। যেকোনো একদিকে লাগিয়ে দিয়েছি। এবার কি করবেন? এইখানে যে এই তারটা আমি খুলেছিলাম, রেড কালারের যে তারটা আমি খুলেছিলাম, এই তারটাকে, তবে রেড কালারের তারটাই খুলবেন। মাইনাস তারটা খুলবেন না, প্লাস তারটা খুলবেন। এবার আমি এইখানে রেজিস্ট্যান্সের সাথে কানেকশনটা করব। এইখানে রেজিস্ট্যান্সের সাথে কানেকশন করার জন্য আপনারা আপনাদের মতন পজিশন করে নেবেন। করে নিয়ে আমি এইখানে সুন্দরভাবে সোল্ডারিং করে দেবো। এখানে সোল্ডারিং করে দেবো, তার মানে এইখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণটা কি আপনাদেরকে বলে দিচ্ছি। এই রেজিস্ট্যান্সটা লাগানোর পর ক্যানে আপনাদের এলইডি বাল্ব লাইফ টাইম ব্যবহার করতে পারবেন। মিনিমাম 5 থেকে 10 বছর ব্যবহার করতে পারবেন। সেটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এইখানে রেজিস্ট্যান্সটা আমি লাগিয়ে নিই। লাগিয়ে নেওয়ার পর আপনাদেরকে বলে দেবো কিসের জন্য এই এলইডি বাল্বটাকে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এইখানে আমি সুন্দরভাবে সোল্ডারিং করে দিলাম। সোল্ডারিং করে নেওয়ার পর এইখানে যে আমি রেজিস্ট্যান্সটা লাগালাম, এই রেজিস্ট্যান্সটা লাগানোর কারণ হচ্ছে এইখানে যে এসএমডি এলইডি গুলো আছে, ভিতরে একটা ডাইভার সার্কিট থাকে। এখানে যে গ্যারান্টিযুক্ত এলইডি বাল্বগুলো আছে, এর ভিতরে ডাইভার সার্কিট থাকে। ডাইভার সার্কিট থেকে বাই চান্স যদি ভোল্টেজ হাই হয়, সেই ভোল্টেজ হাইটাকে ফুল প্রোটেকশন করবে এই রেজিস্ট্যান্সটা। বাকি যদি অতিরিক্ত এইখানে হিট হয়ে যায়, এখানে এসএমডি যে প্যানেলটা আছে বা এইখানে যে এমসিবিসিবি বোর্ডটা আছে, এই বোর্ডটা যদি অতিরিক্ত হিট হয়ে যায়, সেই কারণে এখানে রেজিস্ট্যান্সটা ফিউজ হয়ে যাবে। তার মানে পুরোপুরিভাবে সাপ্লাই এইদিকে যাওয়া বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে পুরোপুরিভাবে আপনাদের এই যে এমসিবিসিবি প্যানেলটা আছে বা এমসিবিসিবি যে এসএমডি বোর্ডটা আছে, এই বোর্ডটা পুরোপুরিভাবে বেঁচে যাবে। তার মানে এইখানে খরচাটা পুরো বেঁচে গেল। এইখানে মাত্র ৫০ পয়সা যদি খরচা করলেন, ৫০ পয়সা যদি খরচা করেন, এইখানে কি হবে? রেজিস্ট্যান্সটা ফিউজ হবে। আর রেজিস্ট্যান্সটা যদি চেঞ্জ করতে হয়, কত খরচা হবে? মাত্র ৫০ পয়সা খরচা হবে। কারণ আপনাদেরকে বলে দিই, একটা ডাইভার সার্কিট, এই ধরনের যে ডাইভার সার্কিটগুলো থাকে, এইখানে দেখতে পাচ্ছেন, এই ডাইভার সার্কিটগুলোর মধ্যে ১ম এ দেখুন এইখানে একটা রেজিস্ট্যান্স আছে। কোনো ক্ষেত্রে ডাইভার সার্কিটে ২ টো রেজিস্ট্যান্স থাকে। এই রেজিস্ট্যান্সটা কেন থাকে? এই রেজিস্ট্যান্সটা তো না দেওয়ারও দরকার না দিলেও তো হতো। কেন দিয়েছে কোম্পানি? এর কারণ হচ্ছে এই ডাইভার সার্কিটটা যখন ওভার ভোল্টেজ হবে, ভোল্টেজ যখন হাই হবে বা কোনো কারণে যখন কিছু সমস্যা হবে, তখন এই রেজিস্ট্যান্সটা ফিউজ হয়ে যাবে। ফিউজ হয়ে যাওয়া মানে কি হলো? এই দিক থেকে কোনো রকমভাবে কোনো সাপ্লাই যেতে পারবে না। তার মানে এইখানে ডাইভার সার্কিটটা পুরোপুরিভাবে বেঁচে গেল। তার মানে কি বুঝালো? এইখানে ডাইভার সার্কিটটা কিনতে গেলে মিনিমাম ৫০ থেকে ৳৬০ দাম আছে, কম বেশি। তো মার্কেট হিসেবে দাম কম বেশি হয়। তো ৫০-৬০ টাকাটাকে বাঁচিয়ে মাত্র ৫০ পয়সা খরচা হলো। ৫০-৬০ টাকা আপনাদের বেঁচে গেল। এখানে মাত্র খরচা হলো কত? ৫০ পয়সা। তার জন্য কোম্পানি এখানে ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এইখানে ২ টো রেজিস্ট্যান্স লাগিয়ে দেয়। এবার এই ২ টো রেজিস্ট্যান্স যদি ফিউজ হয়ে যায়, ৳১ খরচা করলে আপনাদের সমস্যা ক্লিয়ার হয়ে যাচ্ছে। পুরোপুরিভাবে ডাইভার সার্কিটটা বেঁচে যাচ্ছে। সেই কারণে আমি এইখানে যে রেজিস্ট্যান্সটা লাগালাম, এই রেজিস্ট্যান্সটা লাগানো মানে মাত্র যদি প্রবলেম হয়, বাই চান্স যদি খারাপ হয়, কোনো রকম সমস্যা হয়, তাহলে মাত্র ৫০ পয়সা থেকে ৳১ খরচা করে আপনারা পুরোপুরিভাবে এলইডি বাল্বটাকে আবার পুনরায় রিপেয়ারিং করে নিতে পারবেন। কেননা এইখানে পুরোপুরিভাবে এই টাকাগুলো বেঁচে গেল। এখানে ডাইভার সার্কিট ক্ষেত্রে বা অন্যান্য যে পাওয়ার সাপ্লাই বা যে এসএমপিএস যে বোর্ডগুলো থাকে, সেই বোর্ডগুলো তো আপনারা যদি লক্ষ্য রাখেন, সেখানে দেখতে পাবেন এই ধরনের একটা প্রোটেকশন রেজিস্ট্যান্স লাগানো থাকে। তার কারণ হচ্ছে পুরোপুরিভাবে সার্কিটটাকে, পুরোপুরিভাবে ডিভাইসটাকে বাঁচানোর জন্য এই ফিউজেবল রেজিস্ট্যান্সটাকে লাগানো থাকে। আপনারা যদি লক্ষ্য করেন, কোনো রকম মোবাইলের চার্জার যদি খুলে দেখেন, সেই চার্জারের ক্ষেত্রেও দেখবেন এই ধরনের একটা ফিউজেবল রেজিস্ট্যান্স লাগানো থাকে। কারণ হচ্ছে একটাই, ওই ড্রাইভারটাকে বা ওই ডিভাইসটাকে পুরোপুরিভাবে বাঁচানোর জন্য, ফুল প্রোটেকশন দেওয়ার জন্য এই রেজিস্ট্যান্সটা লাগানো থাকে। যাতে করে ওই বোর্ডটা যাতে করে নষ্ট না হয়। এইখানে ফিউজেবল যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নয়। ৫০ থেকে ৳১ খরচা করে আপনারা ঠিক করে নিতে পারবেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই রেজিস্ট্যান্সটা লাগাবেন। আমি রেজিস্ট্যান্সটার মান এখনো বলে দেইনি। আমি রেজিস্ট্যান্সটার মান বলে দিচ্ছি। আপনারা 10 ওহমস থেকে 100 ওহমস পর্যন্ত এই রেজিস্ট্যান্সটা লাগাতে পারবেন, হাফ ওয়াটের লাগাবেন। এবার আমি আপনাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা লাইট হচ্ছে। এইখানে লাইট আপনাদেরকে বলেই দিয়েছিলাম ১ম এ যতটা লাইট ছিল ততটাই লাইট থাকবে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এইখানে আমি ডাইরেক্ট ২২০ ভোল্ট এসির সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে এইখানে দেখিয়ে দিলাম। এইখানে পুরোপুরিভাবে লাইট হচ্ছে। আমি ডিফিউজারটাকে লাগাবো। ডিফিউজারটাকে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। কেননা ১ম এ আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম ডিফিউজার লাগিয়ে কতটা লাইট হচ্ছে। আমি এটা আপনাদেরকে দেখিয়ে দেবো। কেননা ১ম এ যখন লাগিয়ে চেক করে দেখিয়েছিলাম আপনাদেরকে তখন ডিফিউজারটা অলরেডি তখন লাগানো ছিল। আমি আবার লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যতটা লাইট ততটাই লাইট হবে। লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এখানে দেখতে পাচ্ছেন লাইট সেম লাইট আছে। এইভাবে আপনারা যেকোনো ওয়ার্ডের যেকোনো কোম্পানি এলইডি বাল্বকে অনায়াসে ফুল প্রোটেকশন দিতে পারবেন। ফুল প্রোটেকশন দিয়ে আপনারা মিনিমাম ৫ থেকে ১০ বছর ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।